ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মধ্যপন্থী রাজনীতিবিদ ও নিজের ঘনিষ্ঠ মিত্র ফ্রাঁসোয়া বাইরোর নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। গত সপ্তাহে অনাস্থা ভোটে সরকার পতনের পরে তৈরি হওয়া টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতেই শুক্রবার এই ঘোষণা দেন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর ৭৩ বছর বয়সী বাইরো বলেন, পাহাড় সম দায়িত্ব সম্পর্কে তিনি ভালোভাবে অবগত আছেন। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মেয়র ফ্রাঁসোয়া বাইরো মোডেম পার্টির একজন মধ্যপন্থী নেতা হিসেবে পরিচিত। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে আছে বৃহৎ একটি রাজনৈতিক জোটকে সন্তুষ্ট করা ও ২০২৫ সালের জন্য একটা গ্রহণযোগ্য জাতীয় বাজেট প্রণয়ন। তাছাড়া সরকারকে শাটডাউনের হাত থেকে রক্ষার জন্য একটি অস্থায়ী আইনও অনুমোদন করাতে হবে বাইরোকে। বাইরোকে নিয়ে এই বছরেই ৪ জন নতুন প্রধানমন্ত্রী পেল ফ্রান্স। এ পর্যন্ত মোট ৬ জন প্রধানমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। চলতি বছরের গ্রীষ্মের নির্বাচনে অতিমধ্যপন্থী ও ডানপন্থী দলগুলোর বিপরীতে খুব একটা সুবিধা করতে পারেনি ম্যাক্রোর দল। তাই ম্যাক্রো চেয়েছিলেন প্রধানমন্ত্রী হিসেবে এমন কেউ আসুক যিনি এই বিভক্ত পার্লামেন্টে ঐক্য আনতে সফল হবেন। এ চিন্তা থেকেই মিশেল বার্নিয়ারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন তিনি। নিয়োগ পাবার ৩ মাসের মাথায় অনাস্থা ভোটে ভেঙে পড়ে বার্নিয়ারের নেতৃত্বাধীন সরকার। এরপরই অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে বাইরোকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিলেন ম্যাক্রো। ঘনিষ্ঠ মিত্র বাইরো ম্যাক্রোর প্রথম মেয়াদে বিচারমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তার বিরুদ্ধে একটি কারচুপির মামলা তদন্তাধীন থাকায় ওই পদ থেকে পদত্যাগ করেন তিনি। ফ্রান্সের জনগণের কাছে বাইরো সবচেয়ে বেশি পরিচিত হয়ে ওঠেন ১৯৯৩ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময়। অতি ডানপন্থী নেত্রী মেরিন লে পেনের আক্রমণ থেকে বাইরো সরকারকে রক্ষা করতে পারবেন বলে ধারণা করছেন রাজনীতি বিশ্লেষকরা। তার নিয়োগের মাধ্যমে সোশ্যালিস্টদের সাথে প্রেসিডেন্ট ম্যাক্রোর সমঝোতার পথ সহজ হবে বলেও আশা করছেন তারা। আশিকুল মাওলা আদর, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।